ওয়েলকাম ব্যাক টু টাইম ট্রাভেলার। অনেকদিন পর একটা ট্যুরে বেরোচ্ছি আর সব এক গাদা লোক যাচ্ছি, 15-16 জন। সব পিছন দিয়ে লাইন দিয়ে আসছে। আর আজকে আমরা যাচ্ছি তারাপীঠে। এখন ঘড়িতে বাজে কটা? 5:52, 25শে জুলাই। এখন বারাইপুর স্টেশন থেকে আমরা ট্রেন ধরছি শিয়ালদার জন্য। শিয়ালদা স্টেশনে চলে এসেছি। মা তারা এক্সপ্রেস শিয়ালদা টু রামপুরহাট ট্রেন ছাড়বে 7:20 আর এখন ঘড়িতে বাজে 7:10। প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে। তোমার বেলা যে বয়ে যায় আসে সাবধানে চলো হও হুঁশিয়ার। তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। রামপুরহাটে চলে এসেছি আর মোটামুটি 5 ঘন্টা জার্নি ছিল শিয়ালদা থেকে। আর রিজার্ভেশন আমাদের আগে থেকেই ছিল। আর ট্রেন একদম টাইমে ঢুকেছে, লেট হয়নি একদম। আর এখন ঘড়িতে বাজে 12:10। পিছনে দেখা যাচ্ছে বড়। এখন একটা জাস্ট গাড়ি করতে হবে, প্রায় আমরা 15 জন আছি। আর তারপর আমরা যাবো সোজা তারাপীঠে। আই থিঙ্ক পুজো আজকে রাতে দেওয়া হবে তারাপীঠে। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা আর আমরা সবাই স্নান করে রেডি হয়ে গেছি, মায়ের কাছে পূজা দিতে যাব। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম একটু এসে হোটেলে ঘুমাবো, কিন্তু সবাই একসঙ্গে থাকলে যা হয়, কারণ একটুও ঘুম হয়নি। যখন ক্লাস 6-7-এ পড়তাম তখন আমি তারাপীঠে এসেছিলাম বাবা মায়ের সাথে। অনেকদিন পর আমি আবার এলাম মায়ের কাছে, মায়ের দর্শন করতে। তো চলুন দেরি না করে ডাইরেক্ট মায়ের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। শান্তিপূর্ণভাবে দর্শন হয়ে গেল। আর আমরা একটা 500 টাকার লাইন দিয়েছিলাম, যেটা ভিআইপি লাইন। তো ওখান থেকে আর কি তাড়াতাড়ি দর্শন হয়ে গেল, বেশিক্ষণ লাইন দিতে হয়নি। আর ভালোভাবেই দর্শন হলো, দেখতেই পাচ্ছেন একদম মাকে ছুঁতে পেরেছি আমরা। আর সবাই মোটামুটি খুবই খুশি। বৃষ্টিও পড়ছে, সবাই খুশি তো? আমরা যে টোটাল 16 জন এসেছি, তার মধ্যে একটা ভাইয়ের আজকে জন্মদিন। একটা ভাইয়ের জন্মদিন, তাই কেকের খোঁজে বেরিয়েছি। রাত 12টা বাজলে কেক কাটা হবে। আর এখন ঘড়িতে বাজে রাত 9:30। যদি দোকান খোলা পাই তো ভালো, তাহলে রাত 12টা কেক কাটা হবে। আর যদি দোকান বন্ধ থাকে তাহলে কালকে পালন করা হবে দুপুরের দিকে বা সন্ধ্যার দিকে। আজকে আমাদের ডিনারে আছে সিম্পল রাইস আর চিকেন কষা। সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। সবাই একসাথে খেয়ে নেওয়া হবে। কিছু লোক এখন খাচ্ছে, কিছু লোক পরে খাবে। এই যে আমাদের টিমের দাদা পুরো ট্রিপটাকে সামলাচ্ছেন নিজের হাতেই। এই যে আমরা এখানে ছিলাম হোটেল প্রেরণা, একদম মন্দিরের কাছাকাছি হোটেলটা। পজিশনটা ভালো, বাট রুম খুবই খারাপ। মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম তারাপীঠ। আর আজকে আমরা তারাপীঠ ছেড়ে চলে যাচ্ছি সোজা শান্তিনিকেতনের জন্য। যাচ্ছি এখান থেকে রামপুরহাট রেলওয়ে স্টেশন। আর ওখানে আমাদের রিজার্ভেশন টিকিট করা আছে। আমরা রামপুরহাট থেকে যাব বোলপুর। তো চলুন আগে গিয়ে আপডেট দিচ্ছি। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বেরোতে একটু লেট হয়ে গেল। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা।
রামপুরহাট রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর 3 আমাদের ট্রেন চলে এসছে মাতারা এক্সপ্রেস। আর ট্রেন ছাড়ার টাইম 2:10 আর এখন ঘড়িতে বাজে 1:58। 1 ঘন্টা আগে থেকে এসে বসে আছি। ট্রেনের টাইম 2টোই, আমরা স্টেশনে চলে এসেছি 1টা, আর ট্রেনে ঢুকে গেছে 1টায়। 1 ঘন্টার বেশি বসে আছি। আমরা এখন রেলওয়ে স্টেশন থেকে একটা হোটেল বা রিসর্টের খোঁজে যাচ্ছি। আগের বেলা তারাপীঠে যে হোটেলটা ছিল খুবই খারাপ, এক্সপিরিয়েন্স খুবই বাজে, বহুত নোংরা। শান্তিনিকেতনে আমরা এই হোটেলে এসে উঠেছি, গ্রিন চিলি। এন্ট্রি করলে লবিটা কিছুটা এরকম, লবিতে এরকম বসার জায়গা আছে আর ফুল এসি। হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। লবি থেকে বাইরের দিকে গেলে এরকম একটা সুন্দর পার্কিং আছে। যারা বাইক টাইক নিয়ে আসবে তাদের জন্য তো খুব সেফ পার্কিং। আর পার্কিংয়ের পাশেই লিফট আছে, এখান থেকে আমাদের রুমে যেতে হবে। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম আছে। রুমটা কিছুটা এরকম, একটা ডবল বেড আছে, টিভি আছে, এসি রয়েছে যেটা সবসময় চলছে, আর বাইরের দিকে একটা ব্যালকনি আছে। বাট এখান থেকে তেমন কিছু ভিউ নেই। আর বাথরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। রুমগুলোর সাইজ একটু ছোট, বাট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা নেই। আর একটা রুমে 3জন করে আছে, যে জায়গায় 2জন থাকার কথা, মানে আমরা একটু লোক বেশি, 3জন করে আছি। আর একটা বড় রুম আছে, সেখানে 6জন আছে একসাথে। 4টে রুম, পার ডে 5000। আজকে আমাদের প্ল্যান আছে, আমরা যাব কঙ্কালীতলা মন্দির, ওখানে গিয়ে একটু পূজা দেবো। তারপরে আমরা সোনাঝুরি হাটে যাব। আজকে সকালের ব্রেকফাস্ট বাটার টোস্ট আর কফি আসছে। সাইট সিনের জন্য টোটাল 3টে টোটো বুক করে নিয়েছি। এক একটা টোটোয় 5জন 6জন যেরকম আছে, 16 জন যাচ্ছি আমরা টোটাল। সব বাইরে একদম স্নান টান করে রেডি, কারণ আমরা এখন কঙ্কালীতলা মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর ওখান থেকে আমরা যাবো সোনাঝুরিতে। সোনাঝুরি হাট না ওটা, সোনাঝুরি হাটে যাবো। এবারে স্যার কেমন লাগছে শান্তিনিকেতন প্রথমবার এসে? খুব ভালো লাগছে, দিয়ে দেখবো ভালো লাগছে কি খারাপ লাগছে, আরো দেখে বুঝতে পারবো। খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন 3 পাহাড় শান্তিনিকেতন ক্যাম্পাসে। আর এই গাছের তলায় লেখা হয়েছিল কুমোরপাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। আমরা কঙ্কালীতলা মন্দিরে চলে এসেছি, আর পাশেই আমাদের কঙ্কালীতলা মহাশ্মশান। আর ঠিক এই শ্মশানের পাশ থেকে বয়ে যাচ্ছে কুপাই নদী। চারিদিকে হেভি ফটোগ্রাফি সেশন চলছে। খুবই মনোরম পরিবেশ, চারিদিকে গাছ, জায়গায় জায়গায় বসার জায়গা, পাশে একটা নদী। বেশ শান্তিপূর্ণ এলাকা, মানে ফিলিং গুড। মন্দিরের বাইরে প্রচুর প্রসাদের দোকান আছে, এখান থেকে প্রসাদ কিনে মায়ের কাছে যেতে হবে। মায়ের প্রসাদ নিয়ে নিয়েছি একটা বড় 501 টাকার ডালা। ইন্ডিভিজুয়াল নিলে একটু বড় হয়ে যাচ্ছে, তো ক্যারি করতে মুশকিল, তাই একটা বড় নিয়েছি, সবাই মিলে দিচ্ছি, আমরা ভাগাভাগি করে নেব। যে মন্দিরের এন্ট্রেন্স, আর এই পূজার জন্য সব লাইন দেওয়া আছে। আর মেন মন্দিরে আমাদের মায়ের সামনে, মায়ের মন্দিরে এই গাছের নিচে ধূপবাতি দেওয়া হয়। আর গাছেতে প্রচুর ঢিল বাঁধা আছে, এগুলো সব যে যার মনস্কামনা করে ঢিল বাঁধে। আবার যখন মনস্কামনা পূর্ণ হয় তো এখানে এসে আবার খুলে দেওয়া হয়। প্রচুর জমে গেছে। এটা একটা মহাপুরুষ সতী দুর্গার এখানে কাকাল পড়েছিল বলে কঙ্কালতলা নাম। ওই কুণ্ডের ভেতরে সতীর কাকালটা আছে, শিলামূর্তি আর কি। সারা বিশ্বের লোক এখানে আসে। খুবই শান্তিপূর্ণভাবে পূজা হয়ে গেল এখানে। মানে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, কোথাও যেখানে অ্যালাউ থাকে না সেখানে করা উচিত নয়, কারণ নিজে এসে দেখলে একটা আলাদা এক্সপিরিয়েন্স। ক্যামেরাতে আর কতটুকু কী দেখা যায়। আমরা এবার নেক্সট ডেস্টিনেশনের জন্য যাব, সেটা হচ্ছে সোনাঝুরি হাট।
সামনেই আমাদের সোনাঝুরি হাট, হাটের ঠিক নিচের দিকে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে। আমরা সবাই নিচের দিকে নেমে যাচ্ছি। ওয়াটারফলটা ভিজিট করার পরে হাটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি এটা ওয়াটারফলস নয়, একটা ড্যাম। যা বুঝতে থেকে এটা একটা ড্যাম, আর এখানে কেউ নামেনি, কিন্তু আমরা ঢুকে গিয়ে নিচে কিন্তু স্লিপ আছে, এখানেও ফটো সেশন চলছে। क्या हो गया? डर गई बहन, डर गई बहन, डर गई। ये হচ্ছে সোনাঝুরি হাট। হাটে বেশিরভাগ সব জামা কাপড়ের দোকান, শাড়ি, বেডশিট, চুড়িদার, কুর্তি, এই টাইপের জিনিসপত্র বেশি আছে। শাড়িটা বেশি আর কি এখানে মেনলি। সে মানুষ চেয়েছে বিতেছে পাগল হয়ে, মরমেও চলছে আগুন আর নেভে না, মরমেও চলছে আগুন আর নেভে না। শান্তিনিকেতন ভ্রমণ কমপ্লিট, আর আজ শান্তিনিকেতনের লাস্ট দিন। কালকে আমরা বাড়ি ফিরে যাব। এখন আমরা হোটেলে রিটার্ন চলে এসেছি। এখানে আমাদের লাঞ্চের জন্য বলা ছিল, সব রেডি আছে, আমরা এক করে খেয়ে নেব। আমাদের লাঞ্চ চলে এসছে আর সবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। লাঞ্চে আছে রাইস, ডাল, একটা সবজি, একটা আলুর সবজি, ফিশ আর চাটনি। মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আর আজকে শান্তিনিকেতনের ট্যুর, আর শান্তিনিকেতনের ট্যুর এই পর্যন্তই ছিল। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। এখান থেকে যাবো বোলপুর রেলওয়ে স্টেশন, ওখান থেকে শিয়ালদা থেকে লোকাল ট্রেনে বাড়ি। তো আমরা সবাই মিলে প্রচণ্ড মজা করলাম। এই ট্রিপটা একটা ভালো মেমোরি ক্রিয়েট করলো। এই ট্রিপটা এই পর্যন্তই ছিল। যদি কোথাও একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।